بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في جل جلاله عم نواله في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا؟ قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى للمتكبرين. وقال الله تعالى في آية أخرى: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى
الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله مولانا العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بستخلر بزرگخوان আপনারা তো দিনত পিন্ডালিকার ইন্তজাম করছেন না নসিহত করার লাগিয়া তাহলে আপনারা বুঝে সারা মসজিদের ভিতরে বই গিলাইকার খালি ঘুরতেও কিন্তু বাড়িতে কোনো দাওয়ায় তো আমি মাটিতে আরাম পাইব আপনারা দূরশই পড়িবা আমার লাগে আমি ফড়িতে আরাম পাইব আমার থেকে বোধহয় 3 কিলোমিটার দূরে বইছেন কি মাইকে না আওয়াজ পার না আমার আওয়াজ আপনারা বলা অবস্থা তাই যদি খারাপ না পাই যদি মনে করেন মনে কোনো বেজারি না আনি তো দয়া করে হত্যা করুন বাড়িতে আর আপনারা আমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محبة الشيء ذكر خلنا نعرف لا إله إلا الله لا إله إلا الله और बाम से जो सियार बात है तो यहाँ पर सामने है तो माथी ते आराम पाई मालूम ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আপনারা মানে জিকির কোনদিন করছেন না যদি জিকির করেন না তো দয়া করে করুক না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله رجل لا إله إلا الله لا إله إلا الله এখন দিকির করতে না দিন বাদাই ইলেকশনের বাড়ি আর সুজানা মেলে ভাব কর নিজানা মেলে ভাবার ধারে ভাব আউরি সা এক কাপ খাইবা ফার্স্টে কি তাও ফার্স্টে কইসা এক পিয়াস মানে দুই পিয়াস মিলতে না নম্বর তো কইবা দিতিল ইটার বাড়িয়ে দুর্বাসরা থেকে লিয়া সারা পর্যন্ত ফাটিব আর আমরা আল্লাহর দিকির লইতে তো গ্রহণ করি জুরে মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থহলার বুজুর্গ হল, সম্মানিত আজকে দিনী জলসা সদরে মুহতারাম হযরত মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর ফসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা, পর্দার আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, দিনের মাহফিল বইলে পয়লা আমরা নিহত খণ্ডে সাফ করতাম। যত সময় বইতাম নসিহত শুনতাম, আমলিয়ত নিষ্পতে বইতাম, এবং যেই সময় আল্লাহ পিন্ডাল থেকে আপনারা আমার বাহির ভক্ত যারা মায়ের গর্ভ থেকে মাসুম বেগুনা হিসেবে আল্লাহ তাআলা বার বসলাম, ওরা ওই মাহফিল থেকে আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকে দিনের মাহফিল থেকে বাড়িখানো নিয়ে ফুসাইতো মাসুম হিসাবে জোরে করে কই আল্লাহুম্মা আমিন। ওই নিয়ত নিয়ে যখন আমরা বইমু, আল্লাহ তাআলা আপনার আমার এই হুনার থেকে সওয়াব বেশি দিবে। সুবহানাল্লাহ কইতা না? তো জোরে করে কইবা সুবহানাল্লাহ। যত সময় বইমু অত সময় আমলের নিসবতে বইতাম। আল্লাহ তাআলা কইতা বান্দায় যে সময় ওয়াদা করে নেক আমল করার লাগিয়া, তখন ওই মানুষ জাতির আল্লাহ তাআলা আমল করার আগে যদি দুনিয়ার থেকে নেই গিয়া, তখন শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেই আমলগুলা জিন্দেগির গুনাহগুলার মাফ দিয়া ওই মানুষটারে বিনা হিসাবে জন্নত দিন। দূরে করে কই সুবহানাল্লাহ। সারা দুপুর বেলা ভাত খাইছেন তো? আমার বোনিতে ভাবিতে বাদ দিছেন ইনশাআল্লাহ? খেয়ার তো উপাস আসছেন না? তাহলে কিছু আমরা ইনশাআল্লাহ দূরে করে কইব ইনশাআল্লাহ। মুসলমানের জবান তো উচ্চ, মুসলমানে এই ভাই একটা গান বাজনা ধরে বাজায় না, হেডফোন লাগাইলেও দেখতে বাবও চিনে না, চকুত লাগে না, মাও চকুত লাগে না, হুজুরও চকুত লাগে না, গাঁর মুরব্বীও চকুত লাগে না, চেঁচাও চকুত লাগে না। ওদেরকে বলু দুইটা হারাইছে খানে দিয়া, গাড়িয়ে নাক দিয়া গেল বুধু ভাই আসা না। এই দিনের ব্যাপারে আমরা কঠোর হইতাম, দিনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করতাম। আবার নবীর বিরুদ্ধে কোনোকে মাত্রে সর মারিয়া পানি খাইবারও দাঁত রাখতাম না, ওলা হইতাম না। কোরআনের বিরুদ্ধে কোনো হালা কথা হইলে জিবরা টান মারি লইয়া আইতাম, ওলা হইতাম আর যতবা। তখন বুঝা যাইবা আমি এক মুসলমানের হতাম, আমি এক মুসলমানের হতাম। বন্ধুত্ব যে কোনো মানুষের লগে করিও, আমার কোরআন বিরুদ্ধে যে কেউ মাটির উপর জিবরা লাগাইতে হবে টান, তখন নিজের বুঝতাম পারবো এক নবীর উম্মত করিও। আর প্রত্যেক জাতির লোকে সহানুভূতি রাখতাম, চাহে হিন্দু হোক, চাহে মুসলমান হোক, চাহে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এহুদি হোক, যে কোনো ধর্ম হোক, প্রত্যেকের লোকে নরম ব্যবহার করতাম। এরাও মানুষ, আমিও মানুষ, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, ধনী হোক চাহে গরিব হোক, তার লোকে আমার জবানটা হইত নিরীহ, কঠোরতা না নরম হইত। আসছিল কামা আহসানাল্লাহু ইলাইহি। আপনি যখন মানুষের লোকে ihsan সহিত কথা হইবাই, ভালো নরম কথা হইবাই, অন্য ধর্মের মানুষে আপনার অটোমেটিকলি শ্রদ্ধা করে। আর অন্য ধর্মের মানুষের শ্রদ্ধা করার মতলব কথা নেই, অর্থাৎ যে এখানে বিপদ আপনি পড়বাই, ওই আল্লাহ তাআলা আসছিল কামা আহসানাল্লাহু ইলাইহি মানুষের প্রতি আপনি ihsan করার কারণে আল্লাহ তাআলা রাজি আর খুশি আর তুমি যেন জীবনে আটকে দিবে, কোনো আল্লাহ আপনার ihsan করে দিল। সুবহানাল্লাহ। বুঝা গেছেন? যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, তার লোকে আমার আচরণ ভালো হচ্ছে, আমার আচরণ ভালো হচ্ছে, শুধু বনিন্তর লোকে না। বাদে যদি শুরু করে কিন্তু বই এগুলোকে যদি মিটা মিটা গপ করার বাদে নেগেটিভ আর পজিটিভ জোড়া দেওয়া থাকি দাও, তার বিহুত করবে না, ও আর মাথা না খেলে এই বনিন্তর লোকে না, বনিন্তর লোকে সহানুভূতি হতো যে কোনো। আর বনিন্তর লোকে ব্যবহারও লাইন আছে। আমরা তো আজহার ব্যবহার হয়ে যায়, আটা ময়দা লাই করে বা দাঁড়িয়ে দিয়ে যাতে থাকবে, হাফুলে করে ধরবে, লাইন দিয়ে দেবে, সড়ক হয়ে যায় পুরা। সরকারে বানাইতে পারে না, হে বানাইলে ভাব দিয়া হাসা না ভাই। তো আমার দুস্থ করলাম মাথায় কুসা করতে না, আমার মা তো বলা নেই, ইউটিউবে তো শুনে না, আমি মানুষই বলি। মানে আমার এখন আল্লাহ তাআলা, আমি মনে করি নিজের কথা যে মানুষের লোকে যদি ওলা মাতিয়া মানুষগুলো হেদায়ত হয়, এক মানুষের যদি আমল করিয়া বেহেস্ত যায়, তখন নিজরে মনে করি সাকসেসফুল।
তখন আমি সারাদিন দেখি নসিহত করার পরে মানুষের যদি আমল করে আর আমি নিজে আমল করি না, নসিহতে কোনো ফায়দা হইব না, ফায়দা হইব না। আমার তো টানিয়া আপনারা সামনে দিব না। এই প্রত্যেকজন মানুষের আমলের নিষ্পতে বইতে আমার আমল করতাম, খরানেওয়ালা আল্লাহ আমার নিয়তটা থাকতো আমলের উদ্দেশ্য বুঝা জানি বিয়ে। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের দিনের প্রতি সহি সমুদ দান করতে দূরে আল্লাহ আমিন। ও আল্লাহ তাআলা আপনার আমার দয়া ইহসান করিয়া মায়া করিয়া এই জন্নতের এক টুকরারে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিচ্ছেন। আপনারা গুহরটাকে নসিহত করবেন না, আমার আগে মাহতরম হযরত মাওলানা আবুল হোসেন সাহেবে নসিহত করছেন, আপনারা শুনছেন। প্রত্যেকজন মানুষের আল্লাহ তাআলা এই পিন্ডারের মধ্যে যেহেতু বসার তৌফিক দিচ্ছেন, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এই মাহফিলটাকে যখন বাহির করবাই আমরা এর জন্য বেগুনাহ হিসেবে বার করি। ও আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনার আমার বসার তৌফিক দিচ্ছেন, তাই এখন আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এটা মুদ্দা আলহামদুলিল্লাহ হইছে না, দেখো আলহামদুলিল্লাহ। কোন বুঝা লাগবো মা দুয়ার বাদে ভাত খাইছে না, বুঝা লাগবো 3 দিন পুরো বাস পেটে বুঝছো না, তাহলে ভালো না কিছু। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তাআলা মানুষের জমিনে দিচ্ছেন নেক আমল লাগিয়া। প্রত্যেকজন মানুষের আল্লাহ তাআলা সৃষ্টি করার লগে লগে কইছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চাহে সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মাবলম্বী মানুষের ইনো আল্লাহ কোনো ধর্মরে কইছেন না, শুধু ইনসান কইছেন। ইনসান কইছেন না, হিন্দু যে ভাই এই ইনসান নান, খ্রিস্টান যে ভাই হেও ইনসান নান, আমি মুসলমান আমিও ইনসান নান। তো আল্লাহ দুইটা সম্প্রদায় দুইটা জাতিরে সম্বোধন করি আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে সৃষ্টি করছি ওরা আমার ইবাদত করতে। খালি ইবাদত আতই না খালি আল্লাহর ইবাদত। এখন যারা আল্লাহর ইবাদত বাদ দিয়া অন্যান্য ধর্মাবলম্বী তারা চিসাতা করে, অন্যান্য ধর্মাবলম্বী তার চেষ্টা তার কিতাবে পাইছে হে মানিয়ে চলে, আমার আপত্তি নাই, বাধা নেই আছে। আল্লাহ তাআলা আপনার আমার হেদায়েত দেওয়ার কারণে এই যে আমরা ওদের সম্মানিত কত সুন্দর সুন্দর লাগে সারা টুকি লাগাইয়া, অথচ আগামী খাইলা হইলে তো আমরা খানো তো কি আর খানো মসজিদের বাড়িন্দা। হ্যাঁ, একজন সাহ বাজারে এখন গাঙ্গর মুড়ো, এখন এরা এখন মুক্তানুতরে বন্ধইয়া ব্যস্ত হাসান। কিন্তু আজকে আল্লাহ তাআলা দয়া করছেন, আপনার মায়া করছেন, ইহসান করছেন আপনারে ও আমারে। আমরা সুন্নতি লেবাস লাগাইয়া দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার এই মসজিদের বারান্দা খানো বসার তৌফিক দিয়েছেন। আরেকবার জোরে করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সারা মানুষ চাই সব জন্য তো যেতাম মহান চাই না, সব জন্য তো যেতাম চাই না। আচ্ছা, কোনো মানুষে আপনি দেখলেন টেকা থাকতে সম্পত্তি থাকতে কোনো মানুষ নেরাউলি তো ওখান চায় না, জীবনে কোনো মানুষ চায় না যে গুট টেকা পয়সা কুটুলে হেও চায় না নেরাউলি ধুতিত। সেনে সবর জানে আরাম চায়, সবর জানে আরাম চায়, কিলা দামি দামি সুমাত বইতো, দামি দামি গতি ঢুকিত, দামি দামি গাড়িতে এসি লাগে ঘুরিত চায় না। এখন যদি চেষ্টা না করে সারাদিন যদি নেরাউলি ধুতিয়া করে আল্লাহ আমার এসি গাড়ি দেও, এসি আপনার এসিওয়ালা রুম দেও, এসিওয়ালা বেড দেও, খাম হইব না পাতই না এখানে। তাহলে এখানে এই এসিওয়ালা গাড়ি, এসিওয়ালা সোফা, এসিওয়ালা বেড, এসিওয়ালা রুম ভাইতে হইলে মেহনত করা লাগে না, মেহনত করা লাগবো। মাতার কাম ভাত করিয়া রুটি করা লাগবো, মানুষের লেট্রিন সেবা করা লাগবো, মানুষের হাজিরা কাম করা লাগবো। দেখে জিন্দগিতে চোখ পাইছে একতা হইতো না, দেখে ভাও পাইছে একতা হইতো না, চোখ পাইছে একতা খাওয়া শোনা লাগবো। এরপরে গিয়া পয়সা কামাইতাম, এরপরে এসিওয়ালা রুম বানাইতাম, এসিওয়ালা গাড়ি লইতাম, এসিওয়ালা বেড লইতাম, এর বাদে আরাম লইতাম। হাসান, এই জন্নত কেন তোর আল্লাহ বানাইছো? আপনি মেহনত না করলে জন্নত জিন্দগিতে হইতে হয় না। মেহনত না করলে, কষ্ট না করলে এক মানুষের জীবনে জন্নত হইতে হবে। কষ্ট কিটা ও এখন ঠান্ডার দিন নেন, ফজরের নামাজ হোকলা এইবার জানে কই না ইয়া আল্লাহ কমলে তো ছাড়েন না। ইটার রাত ব্ল্যাঙ্কেট ভালো হয়েছে 2000 টাকা 2500 টাকা, বাপ ফসল ছাড়িয়া দেনা কই ঘুমা ঘুমা, কত আরাম বেটা কই না। আমি আর তোরা লইয়া তারা লেফটিয়া খাঞ্চি মাই ধরিয়া ঘুমাই, এবার আরামে ঘুমা। ও ঠান্ডার সময় যে মুসলমানে ব্ল্যাঙ্কেট সারিয়া, এসি রে সারিয়া, গদ্দি রে সারিয়া ফজর আজান হওয়ার লগে লগে মসজিদে উপস্থিত হয়, সেই মানুষ যদি ও ফজরের নামাজ পড়ার লগে লগে মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা
বা জোহরের ভিতরে যদি সেই মানুষটা মারা যায়, আল্লাহ তাআলা তার বিনা হিসাবে জান্নাত দিন। দূরে হোক সুবহানাল্লাহ। এখন ফৌসাই ও ফজরের নামাজ হইতে কষ্ট হইল না, আরাম হইল? তোরা কষ্ট করছো, কষ্ট কেমন করছো তোরা? অথচ জমিনে আপনি এসিওয়ালা গাড়ি লইতে হইলে, এসিওয়ালা বেড বানাইতে হইলে, এসিওয়ালা রুম লইতে হইলে বহুত কষ্ট লাগে, লাগে না? কত কষ্ট লাগে। মেঘালয় দিয়া কয়লা কাটা লাগে, 300-400 ফুট নিচে হামানি লাগে, তাও ফজরক তো হামাইতে 10টা লাগে, 12 জিতে হাজার। মিজোরাম যাও, কত ভাত্তর ভাঙ্গা লাগে, কত মুসলা মাখা লাগে, যেখানো যাও আরাম আছে। ও যে বেঙ্গালোর দুটা পয়সা বকল যাই পাটনাম না ফেট পানাই যায়নি খোঁজনে, হ্যাঁ ওলা আরাম নেই বেঙ্গালোর। সারাদিন টান্ডির দরিয়া যে উবার তাকে সিকিউরিটি ওদের কোনো উবার আলি বললা হান সুদা ইলা ডিলা নাই হাসা নিবে বইবার হরদুটা হাসতে আর যাবে। এর বাদে মাসে 14,000 বা 12,000 হয় না। এর তাকিয়ে তার ফেস ওয়াশে আর কুদালে দেয় দিয়ে মাসে 2,000। কুদাল ছিল নি ডেইলি আবার মুখে লাগায়। এরপরে তার সিগারেট খাওক, বিড়ি খাওক, মোবাইলও মাথক, মোবাইলও তা বড় কোথা বড় এমবি লাগে না। তো মাসক ঘুরি মিলে 1,000 টাকা পায়, বাড়িতে দিয়ে হেও বাসে তার বেরিয়ে বসে। এর ভিতরে মেহনত কম করছেন, একটা মাস মেহনত করতে। তো আমরা দুনিয়ার বেলায় যখন মেহনত করিয়া জন্নতি বলতাম চাই, দুনিয়াত আরাম চাই, জন্নত যাইতে হইলে প্রত্যেকজন মানুষের মেহনত লাগবো কিনা লাগতো না? কেউ মাত্র না ভাই, মেহনত লাগবো, লাগবো না ভাই? প্রত্যেকের মেহনতের জরুরি। বিনা মেহনতে যেমন বাসর ঘর তাকিয়া পাহাড় ঘর বানানি যায় না, বিনা মেহনতে যখন সাইকেল তাকিয়া বাইক চড়া যায় না, বিনা মেহনতে যখন বাইক তাকিয়া এসি গাড়ি চড়া যায় না, তখন বিনা মেহনতে আপনি কবর দিয়ে আপনি মাটির তাকিয়া বেহেশত বানাইতে পারতা না, কবর দিয়ে আপনি আলোকিত বানাইতে পারতা না, বিনা মেহনতে আপনি কবর দিয়ে জন্নতর বিছানা বানাইতে পারতা না। শুধু প্রয়োজন আপনার মেহনত, শুধু প্রয়োজন আপনার মেহনত। মেহনত কিটা? আল্লাহ রাব্বুল আলামিনে দিন রে বানাইছে 12 ঘন্টা দিয়া, রাইতে বানাইছে 12 ঘন্টা দিয়ার মধ্যে 24টা ঘন্টা টোটাল। 5 ওয়াক্ত নামাজে যদি কোনো মুসলমান আধা ঘন্টা করে এক ওয়াক্ত নেই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 50 5 30 অর্থাৎ 150, অর্থাৎ 2.5 ঘন্টা সময় খান 24 ঘন্টার মধ্যে যদি মুসলমানে আল্লাহ তাবারক ওয়া তাআলার খামে ব্যস্ত করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি দিলায়। নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সেই মানুষে 5 ওয়াক্তের মধ্যে 2.5 ঘন্টা সময় খান, 24টা ঘন্টা সময়ের মধ্যে 2.5 ঘন্টা সময় খান, আমি আল্লাহ তাআলার দেওয়ার কারণে আমার বান্দা যখন জমিন থেকে চলে যাবে, সেই বান্দার কবরখানা আমি জান্নাতের গাড়া বানাইমু। সুবহানাল্লাহ। এখন ওই 5টা ঘন্টা, 5টা ওয়াক্তে আমরা কয় ঘন্টা ভাই? আধা ঘন্টা করে যদি নিতে কয় ঘন্টা? 2.5 ঘন্টা সময় আমরা দেইনি, দেইনি ভাই, দেই না। কেন দেই না? আমার বিভিন্ন দায় জরুরত, বন্ধ কুদাল লইয়া গেলে নামাজ তো আর ইয়াই দিবে হাসান। অথচ নবীজি ফরমায়, নামাজের যখন সময় হয়ে যায়, আপনি ক্ষেত কৃষি থাকো, মাছ মারার থাকো, ব্যবসা বাণিজ্য করার থাকো, চাকরি নকরি করার থাকো, ওই নামাজের সময় হওয়ার লগে লগে তাকি ফারিক হইয়া আমার মুসলমান বান্দা বান্দি যদি হক্কানি আমার মুমিন হয়, মুমিনাত হয়, ওরা নামাজের সময় হওয়ার লগে লগে নামাজ যখন আদায় করে, সুবহানাল্লাহ। কতজনে আমরা নামাজ পড়ি? আমরা নামাজের দিকে এত খামখেয়ালি যে নামাজ শুধু ইমাম সাহেব আজান দেয়। একটা মহল্লার মসজিদের চাইলে বোঝা যায় ওই এলাকার মানুষ কতটুকু মসজিদমুখী, ওই এলাকার মানুষ মসজিদের যত্নশীল কতটুকু, মসজিদের দেয়ালে দিতে কাইলে বোঝা যায়। শুধু মসজিদে এসি বানাইলে, এসি লাগাইলে, মসজিদের রং সুন্দর করলে বোঝা যায় না ওরা মন্দির। এই প্রত্যেকজন মুসলমানের দায়িত্ব ফরজে আইন, এই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এখন যদি এক মানুষে 5 ওয়াক্ত নামাজ না পড়ে, ওই মানুষটা নামাজ না পড়িয়া মারা যায়, আপনি শুনছে খবর ওই মানুষের লাগে কোনো ভালো ব্যবহার হইব তত না, এখানে ভালো ব্যবহার জেলা একজন হাজিরা খাম নাই, দুই মতো যদি মালিকের হাজিরা খাম দুই মতো করে না, একজন কর্মচারী সঠিকভাবে যখন তার ডিউটি আদায় করে না, একজন সরকারি ইঞ্জিনিয়ার হোক, যে কোনো কর্মচারী হোক,
সঠিক রূপে যদি তার দায়িত্বরে আদায় না করে তখন সরকারের বেতন সহজে দেয় না, কষ্ট দেয়। তোমার বুঝবই মাতো না, বেঙ্গালুর খাম খরচ না নিকিয়া বেতন কিতা এমনি দিলাই করে হুতিলেও পারে, ও মাতো না খানে অথবা ওয়া মুসলমানের রুফাসার মানুষ এটা করে হুতিলে বেঙ্গালুরের রুমো খালি হুতিলে বেতন দিলাই নি। হ্যাঁ, হিনা যখন হুতিলে বেতন দেয় না তোমার বিছনা হুতিয়ে কিনা খবর হন বেশ করে দিতে। হ্যাঁ, আনসার দ্বিতীয় ভালো দিকে নামাজ হয়। তাই প্রত্যেকজন মুসলমানের জরুরি হয় না নিহতই তো আমি নামাজ 5 ওয়াক্ত পড়িতাম। একজন মুসলমানের জিন্দগির যখন 5 ওয়াক্ত নামাজ হয়, ওই মুসলমানের জিন্দগিতে কোনোদিন গুনাহ কি জিনিস হইতে পারত আমি হইয়ার না। কোরআনে কারীমের 21 নম্বর ফারাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নবী আপনি কইয়া দেখো আমি আল্লাহ তাআলা গোটা জাহান মুসলমানকে কইয়া দিয়ার অবশ্যই এই সমস্ত মানুষের যদি নামাজের মতো নামাজ আদায় করে, নামাজের লাগান নামাজ যখন তারা জমিনের মধ্যে পড়িলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়া আমার বান্দা জিন্দেগিতে শরীয়ত বিরোধী গুনাহর কোনো কাজ জিন্দেগিতে করত না। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের মতো নামাজ যদি একজন মুসলমানের পড়িলায়, একজন মুসলমানের পুরুষে যদি আপনার নামাজের মতো নামাজ আদায় করিলায়, ওই খুশু আর খুদুর সহিত যদি একজন মুসলমানের নামাজের লাগান নামাজ পড়িলায়, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়া আমার বান্দার বান্দিয়ে ওই নামাজে কোনোদিন গুনাহ করত না। নামাজে গুনাহ থেকে ওর সময় তারে বাঁচাইয়া রাখবো, ওই নামাজে তারে দিব্বার হেফাজত করাইব, তার জিন্দেগির গুনাহ থেকে তার বডির হেফাজত করবো, দিব্বার হেফাজত করাইব, তার লজ্জাস্থানের হেফাজত করাইব, চৌকর হেফাজত করাইব, খানোর হেফাজত করাইব। অর্থাৎ আমি আল্লাহ তাআলা কইয়ার শরীয়ত বিরোধী কোনো গুনাহ আমার বান্দা জীবনে হইতে পারত না। সুবহানাল্লাহ। ওয়া লাযিকরুল্লাহি আকবার। নবী আপনি কইয়া দেখো নামাজ এটা সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় জিকির এটা হলো নামাজ। অন্যান্য রাওয়ায়াত অন্যান্য আয়াত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ টা আফজল, কোন রাওয়ায়াত কোরআনে কারীমের তিলাওয়াত সবচেয়ে আফজল। তবে মুফাসসিরিনে কেরাম বলে এক ব্যক্তি হোসেন নামাজের লাগান জিকির আর উঠতে পারে না। এবার নামাজ হয়ে না পড়ি শুধু জুমাবারে নামাজ পড়লে, শুধু জুমাবারে নামাজ পড়লে মানুষ মুসলমান হইতে পারতো না। শুধু দুহরের নামাজ পড়লে মানুষ মুসলমান হইতে পারতো না। 5 ওয়াক্তের মাঝে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি শুনছেন যদি একটা মানুষে 8টা থেকে 4টা পর্যন্ত একটা হাজিরা নেন, এখানে হাজিরা হামলার সময় কত মান 8টা থেকে 4টা নেন। কেউ যদি 9টায় 5টায় কাজ শেষ করলেন, কেউ যদি 10টায় 6টায় কাজ শেষ করলেন, কেউ যদি 7টায় 3টায় কাজ শেষ করলেন। একজন হাজিরা হামলায় যখন 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করিয়া ফুল পেমেন্ট পায়, ওই হাজিরা হামলায় 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করলে কি ফুল হাজিরা পাইব? বুঝা গেছেন? একজন হাজিরা হামলায় 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করলে কিনা ফুল হাজিরা পায়নি? তোরা খানি বা বই দিছে কারেন বুধ ভাই মনে হয় আমার ওয়াদিটা বুধ ভাই না। আমি কইছি একজন হাজিরা হামলায় 8টা থেকে 10টা পর্যন্ত, সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত কাজ করলে ফুল হাজিরা পায়নি? 3 ভাগের 1 ভাগ পাইব নি? এখানে পাইতো না। পাইতো না। হাজিরা হাম কমপ্লিট হয়েছে না, 2 ঘন্টার বিনিময়ে যে এক হাজিরা যদি 400 টাকা হয়, 8টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা হইব, অষ্টারে ভাগ করিয়া 2 ঘন্টার পেমেন্ট দিব। ঠিক আছে নি মাথিকা? আপনি জোর নামাজ পড়িয়া কিলা হবে ব্যস্ত হয়ে গিয়া বেটা আসর গেল, ঘুমায় সময় মাগরিব গেল খামে, এশা গেল খাওয়ায় দাওয়ায়, ফজর গেল ঘুমে, জোর আল্লাহ মাফ করিয়া দেও। 5 ওয়াক্তের মাঝে 4 ওয়াক্তের নামাজ যদি মুসলমানে পড়ে না, আর জোহর রক্ত গিয়া যদি নামাজ খান পড়ি আল্লাহর কাছে খান্তি লাই, আল্লাহ যদি খান্তা তার কবুল না করেন, হোসেন সেই মুসলমান যদি আল্লাহ মাফ না করা অবস্থায় জমিন থেকে চলে যায়, ওই মুসলমানটা কি কোনোদিন বেহেশতর গণ বাতাস পাইব? তাহলে কেন ভাই পার আমি তোমারা আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু
إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم নবী আপনি কইয়া দেখো কিয়ামতের ময়দানে যাদেরকে দুনিয়ার জমিনে নাফরমান গণ্য হইবা যারা দুনিয়ার জমিনে দিন দেখিলে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আপনি নবী সুন্নতি দাড়ি মুখের মধ্যে রাখে নাই আপনি নবীজির সুন্নতি দিন দেখি ওখান তার দিন দেখি যে রঙ্কায় নাই যে মুসলমানের দুনিয়ার দিন দেখির মধ্যে আপনার নাফরমানি করছে আমার নাফরমানি করছে যে মুসলমানের তার দিন দেখির মধ্যে অনেক নিমক হারামি আমার করি লাইছে ওই মুসলমানটা যদি মারা যায় নাফরমানিয়া জমিন থেকে চলে আসে আমি আল্লাহ ওই মুসলমানদের জিন্দেগিতে জন্য তোর গন্ধ বাতাস দিতাম নাই ওরে কবর দাফন করার লগে লগে ওর জন্য জাহান্নামের দরওয়াজা আমি আল্লাহ আগে খুলিয়া রাখু নাউযু বিল্লাহ। এখন যদি আপনি জাহান্নামের দরওয়াজা কেউ খোলা পায় আর সারাদিন দুর্গামৃত দিয়ে যদি মাথা আসারে এখন আল্লাহ ব্যস্ত হইতাম খাওয়াইবনি মরার পরে খান দিয়ে লাভ আছেন না মরার আগে খান্দার দরকার মাতুই না খানে তুফানে গড় ভাঙ্গার বাদে যদি চিন্তা করো গড় বানাইতায় আর এও তো বানাওয়াতে বারিশাত চিন্তা করে কোন লাভ আছে নি ভাই লাভ হইতে এও তো আপনি সময় মতো গড় বানাইতে গড় মেহনত করতে গড়তে ভাঙা বানাও বাসপেতর বানাও ফলে আমার ভাই এনে আস্তে আস্তে উঠে যেতা মনে হয় ইতা আজ ঘোরা লাগে না তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল খাওয়াতে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন নবী আপনি গোটা জাহানের মানুষ জাতিরে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ সারা জাহানের মানুষ আর জিন্নাত হলরে আমার কুদরতের কদম সিজদা দেওয়ার লাগি আমি আল্লাহ সৃষ্টি করলাম ওরা জমিনের মধ্যে যে সময় হেদায়েত প্রাপ্ত হইব আমি আল্লাহর এক আল্লাহ মানলে ভালো হইব আপনি নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মানিত ওই মুসলমান একমাত্র আমার ইবাদত করব দ্বিতীয় কোনো খোদার ইবাদত করতো না কও সুবহানাল্লাহ আর যারা আমি আল্লাহর এক আল্লাহ মানতো না আমি নবী আপনি নবীরে কোনো সময় নবীজি মানিয়া চলতো না ওই মুসলমানে আমি আল্লাহর ইবাদত করতো না জমিনে যত ধর্ম ফলাছে জমিনে যত গাছ বৃক্ষ তরুলতা বাতাস ওরারে চিন্তা করবো নাউযু বিল্লাহ প্রত্যেকজন মুসলমানকে আল্লাহ জমিনে দেওয়ার লগে লগে কুরআনে কারীম অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ নবী আপনি জানাইয়া দেখে গোটা জাহানের মানব জাতির মধ্যে তাকিয়া উখরিজাত লিন-নাস আমি আল্লাহ তাআলা একদম মানুষ জাতি বাহির করলাম অর্থাৎ ওরা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জাতি হিসাবে গণ্য হইবা আর ওই শ্রেষ্ঠ জাতির মধ্যে দুইটা কোন ধর্মের মধ্যে হওয়া যাইব يأمرون بالمعروف وتنهون عن المنكر تأمرون بالمعروف وتنهون عن المنكر নবীর মধ্যে দুইটা খাসিয়ত আমি আল্লাহ তাআলা পাইমু এক নম্বর খাসিয়ত ইয়া থাকলো আমার বান্দা হর সময় মানুষের ভালোবাসার সন্ধান দিব মানুষের হর সময় সঠিক রাস্তা দেখাইব ভালো রাস্তার দিকে মানুষের হর সময় আহ্বান করব আর দ্বিতীয় নম্বর গুণ মুসলমানের মধ্যে আমি আল্লাহ তাআলা পাইমু যারা মানুষের গুনাহর কাজ করে ফোনের মধ্যে মাঠে দাঁড়াইয়া প্রস্রাব করে অর্থাৎ শরীয়ত বিরোধী কোনো মুসলমানের যদি কার্যকলাপ করিলায় অন্য মুসলমানের লগে লগে তারে বাধা দিব সুবহানাল্লাহ ইগু একজন শ্রেষ্ঠ জাতির দায়িত্ব একজন শ্রেষ্ঠত্ব অর্জন করনেওয়ালা একজন মুমিন মুসলমানের কর্তব্য এটা হলো একজন মুসলমানের যদি গুনাহর কাজ করে তখন অন্য মুসলমানের বাধা প্রদান করা এখন আমরা ছেলেকে যদি রুফাসরা তিমুগাত বইয়া যদি ক্যারাম বোর্ড খেলায় তার লগর আরো চার বলটু গিয়া খান অন্যান্য কিনার লাগি ভাড়া দিবার লাগি না খালাইবার লাগি ও মাথা না বোধ ভাই খালাইবার কারণ হিগু এক বলটু তো লগে আরো চার সল্টু গিয়া খান হইতে তখন আপনি শুনতে যখন মানুষটা মুমিন রইলেন অথচ তার দায়িত্ব নানি মানুষের ভালো পথের সন্ধান দেওয়া মাথা না খানে তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ আল্লাহ তাআলা ফরমায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আমি আল্লাহ তাআলা যখন ওই মুসলমানের মধ্যে ওই শ্রেষ্ঠত্ব অর্জন করনেওয়ালা মুসলমান পুরুষ আর মহিলার মধ্যে এই দুইটা সিফত আর দুইটা গুণ আমি আল্লাহ তাআলা পাইমু আমার বান্দারে লগে লগে আমি ওয়া তু'মিনুনা বিল্লাহ আর আমার বান্দার 3 নম্বর সিফত ইয়া থাকলো ওরা হর সময় কারণ আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আর বিশ্বাস রাখবো
অর্থাৎ আমি আল্লাহ এক বলিয়া দুনিয়ার জমিনে বিশ্বাস করিয়া যাইব। যখন আমার বান্দার মধ্যে গুণ নকল পাইলাম, আমি আল্লাহ আমার বান্দারে মুমিন বলিয়া সার্টিফিকেট দিলাম। কও সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে মুসলমানে নামাজ পড়ে মিছা মাতে, মুসলমানে নামাজ পড়ে গুনাহর কাজ করে রে ভাই। আমার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানে নামাজ পড়িয়া গুনাহর কাজ করিলাই, যে মুসলমানে নামাজ পড়িয়া মিছা মাতিলাই, যে মুসলমানে নামাজ পড়িয়া ফিল্ম দেখিলাই, ওই মুসলমানের নামাজ জিন্দেগিতে নামাজ হইছে না। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানে নামাজুল লাগান নামাজ পড়ি লাইব, ওই মুসলমানের জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নাফরমানি করতো না, আমার নবীজির সুন্নতের জিন্দেগিতে জবা করতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার একজন উম্মতে যদি নামাজ পড়ার পরেও যদি গুনাহর কাজ করিলাই, আপনার একজন উম্মতে নামাজ পড়ার পরেও যদি মিছা মাতিলাই, আপনার একজন উম্মতে যদি নামাজ পড়ার পরেও বেপরদায় চলিলাই, নবী আপনি কইয়া দেওছেন ওই সমস্ত মুসলমান কি নামাজ আর তার নামাজ হয়েছে? আমার নবী লগে লগে জবাব দিলেন, লা লা, আমার উম্মতে যে সময় নামাজ পড়িয়া গুনাহর কাজ করি লাইব, আমার মুসলমানে নামাজ পড়িয়া যখন দাড়ির মধ্যে বেলেট লাগাই দিব, আমার মুসলমানে নামাজ পড়িয়া যখন বেপরদায় জমিন চলি যাইব, আমি আল্লাহ কইয়া দিয়ার, আমি নবী কইয়া দিয়ার, আমার বন্দার উম্মতর নামাজ জিন্দেগিতে নামাজ হইছে না। নাউযু বিল্লাহ। আমরা নামাজ পড়িয়াও কইলাও মেসাবর বদনাম নেন, উঠানো বারিন্দাত পড়িও মেসাবর বদনাম নেন, খিদাত মেসাব রাখলায়, নমাজেরও ঠাই ঠিক নাই, টাইমেরও ঠিক নেই, তো শুরু নেন ওর মাতুন না ভাই, ও আপনারা মাতুন না বলা না, অন্যান্য মহলাত মাতুন নেন। এখন দুই ঘোরা এখন বইলায় ইমাম সাহেব কিতাব মাতুন না, আপনারা গুছা করেন চুন মানুষে কিছু মাতি চাই যাবা। আরে ম্যাডামে যদি কিচ্ছু হয়তো ইয়েস শরীর ফটার ফটুকিয়া করতে পারো, হি বেটিয়ে ফোন করে যদি হয় ভাই সাহেব খানো, আমি তো দাঁড়ো এখানে ফটার জবাব দিতে হয়, আনা তো গুছা হইল এখান বুঝবাও তো খাওয়া দোষ না। নামাজ ওলা হইতো একজন মুসলমানে নামাজুল্লাহ খান নামাজ পড়তো, আই আমরা নামাজের মুসল্লা খাড়া হই দেখবা দুই ভার মাঝখানে মনে হয় 3 বিঘা লই গেছে। হাসান, যে মুসলমানের নামাজের মাঝখানে 3 বিঘা জায়গা লইছে, তার নামাজ হইছেন তা দেখবা খাড়া হইতে দেখবা পাও এখন সাউথ আফ্রিকা পায়, আর একবার নর্থ আফ্রিকা পায়, পাও দোকান দিবেন না। অথচ এই মুসলমানের দুইখান পাও তো বুড়ি ঠিক দুই, এটা তো কিবলামুখী হওয়ার কথা না, সোজাসুজি হওয়ার কথা না। এ পাও যখন খাড়া করলো তো এখানে নর্থ ইন্ডিয়া বা এখানে সাউথ ইন্ডিয়া বা এখানে আমরা নমাজের ক্ষেত্রে মাসলা মাসাইল যেগুলো আছে, আমি গতকালকে দেখলাম নমাজের মাসলাইলে দেখলাম একক নমাজও এক রাকাত নমাজও প্রায় 60টা মাসলা আছে, প্রায় 60টা এক রাকাত নমাজও কয় রাকাত এক। আমি চিন্তা করো 60টা মাসলা যখন একটা মানুষে তরক করে, ওই মানুষের নামাজই বলি, নামাজই বলি ভাই। তাই নামাজের ক্ষেত্রে আমরা ইমাম সাহেব বসিত আসেন, এখন তো আলহামদুলিল্লাহ আমরা এমন এক সুযোগ দেবো যে সলতে ফিরতি মাদ্রাসা, এখন নাম সলতে ফিরতি মাদ্রাসার নাম কিনা ভাই? আমার তবলিগ যাই নাই ও নাম কেন উঠাই কঠিন হয়ে গেছে না। তবলিগ জমাতে আমরা সুযোগ একটা দিছে আলহামদুলিল্লাহ, গোটা বিশ্ব খেদমত করে জানি তো আপনারা বেশ সরে যাইবা, বেশ সরে যাইবা, শিখিতে পারবা। কারণ শিক্ষার এক রাস্তা এখন মেসাওয়ার কিছু যাইতে না, শরম করে। অত বড় বেটা করে মেসাবে যদি চুপ হইলেন তারা শরম নেন, ফনমাতিতে ভারতের বেটা শরম নাই, আর মেসাবের দিকে শরম কিনা পয়লা ফনমাতা এখন শরম করো, বাদে শিখিতে শরম ইচ্ছ নাই। তো খাওয়া আসলাম যে একটা মাসলা আমরা জানি না। আজ নমাজও খাড়া হওয়ার পরে আপনার দুইখান পাওয়ার ভিতরে 4 আঙ্গুল হইলে সুন্নত, যদি আপনার বডি মানে না স্বাস্থ্যগত ব্যাপার থাকে, প্রবলেম থাকে, শারীরিক কোনো প্রবলেম থাকে, শরীয়তে করে 8 আঙ্গুল হইতো। কয় আঙ্গুল? মাথা লাগানে 8 আঙ্গুল। 8 আঙ্গুলটা কি বেশি হইতো না? আবার 8 আঙ্গুলটা কি বেশি হইতো। নম্বর 2, আপনার দুইটা ভাওয়ার বুড়ি কিবলামুখী হইতো। নম্বর 3, আপনার তহরিমা বান্ধিতে 2 হাতের আঙ্গুলের মধ্যে ও পরিমাণ ভাব হইতো, আর 2টা বুড়ি ফান পর্যন্ত পৌঁছিত বা খানোর লতি সমান হইতো, আর আঙ্গুলের মাথা আঙ্গুল সামান্য কিবলা দিকে হইতো, মাথা অত নইতো না, অত সিধা হইতো না, সামান্য ঝুঁকিত কিবলামুখী। এখন আমরা কতজনে এই কায়দা মানিয়া
এই সুন্নতগুলা মানিয়ে নামাজটা পড়া জবাব দিই এই নামাজ পড়া এত সহজ নয় খালি উফরা উফরি দুই সজ্জা দিলেই না নামাজ হয় না নামাজও খুশু খুদু লাগে খুশু আর খুদুর সহিত যে মানুষের নামাজ পড়ে এই মানুষের নামাজে কোনোদিন লস দেনা ফায়দা নেই ভাই বুঝতে জানি মাথা নাই এই প্রত্যেকে নামাজ পড়তে নামাজের ভূমিকা আমরা ভালো করতাম নামাজের মানে সবচেয়ে উত্তম তারপর কিরাত সহি শুদ্ধ হইতো হয় মুসলমানের কিরাত সহি শুদ্ধ আছে হয় মুসলমানের নামাজের কিরাত গুলা শুদ্ধ করতে পারে আজ মুসলমানের ফুয়া হয় তেরে নাম গান দেখা শুদ্ধবার গাইব মুখস্থ করিয়া অথচ সূরা ফাতিহা একটা মুখস্থ পারে না যদি পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন যে নামাজ আপনি সুন্দর করে পড়তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আবার নবীজি ফরমান নামাজের মধ্যে সহিহ শুদ্ধ হয় যদি কোনো মুসলমানে কোরআন কারীম তিলাওয়াত না করে ওই মুসলমানের যদি কোরআন কারীম খানে শুদ্ধ না হয় ওই মুসলমানের নামাজ পড়তে পড়তে যদি খোবাল খান ছিঁড়ে ফাটাইলায় আবার আল্লাহ তার নামাজে কোনো সময় গসিতা না এখন আলহামদুলিল্লাহ এই প্রত্যেকে নামাজ আমরা পড়িতাম নামাজের সূরাগুলো আগে শুদ্ধ করতাম সারা রাজি আছে ইনশাআল্লাহ নামাজ সহিহ শুদ্ধ হইতো নামাজ সহিহ শুদ্ধ লাগি তিলাওয়াত জরুরি কমপক্ষে আপনি সূরা ফাতিহা থেকে লইয়া আলাম তারা পর্যন্ত আপনি সহিহ শুদ্ধ করতেন ওই আলাম তারা পর্যন্ত যদি আপনি সহিহ শুদ্ধ করেন আর এখন বেশি বেশি করে আপনি তিলাওয়াত করেন তখন ফায়দা হইব কিতা আপনি নামাজ পড়িয়া ফায়দা পারবা ও নামাজে আপনার বেহেশত পর্যন্ত নিতে পারবা বাত বুঝে জানি ভাই তাই আমরা আজ থেকে যারা তিলাওয়াত সহিহ শুদ্ধ নাই ইমাম সাহেবের দ্বারা হোক মুফতি সাহেবের দ্বারা হোক যে কোনো আলিমের দ্বারা গিয়া কিরাতগুলো শুদ্ধ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর দূরে হওয়া ইনশাআল্লাহ সূরা শুদ্ধ তিলাওয়াত শুদ্ধ হইতো আমরা নামাজ সহিহ শুদ্ধ না হইলে একজন মুসলমানের কবরে যাওয়ার লগে লগে নবীজি ফরমান কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফা ইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আমার নবী ফরমান কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষ জাতির আমলের মধ্যে দিয়া আমলের দিক দিয়া নামাজের হিসাব না হবে ফা ইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু নবী আপনি জানিয়ে দেখুয়া যে মুসলমানের নামাজের হিসাব এখন ক্লিয়ার হইব সহজ হইব গিয়া যে মুসলমানের হিসাবের খাতায় মিল খাইব ওই মুসলমানের বাকি আমল খান সহজ আর সুদা হইব সুবহানাল্লাহ আর যে মুসলমান ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু যে মুসলমানের নামাজের হিসাব সঠিক হইতো না যে মুসলমানের হিসাব খান সঠিক আর সহজ হইতো না ওই মুসলমানের কোনো তার বাকি জিন্দেগির যত আমল খান আছে সব আমল বেড়া খাইয়া অর্থাৎ সেই মুসলমানদের আল্লাহ তাআলা সেই নামাজের হিসাব সঠিক না হওয়ার কারণে বিনা হিসাবে তারা জাহান্নামে দিব নাউযু বিল্লাহ এই নামাজের হিসাব আগে লওয়া হবে যেহেতু নামাজ আমরা সঠিক হইতো দোয়া কুনুত নামাজও পড়া লাগে ওয়াজিব নামাজও ইচ্ছা যদি জানি না ওটা শিখতাম সানা পড়া লাগে সানা জানি না সহি শুদ্ধ করে শিখিতাম দুরূদ শরীফ নামাজও পড়া ওয়াজিব দুরূদ শরীফ করে শিখিতাম তাশাহুদ পড়া ফরজ তাশাহুদ পড়া শিখিতাম দোয়া মাসুরা পড়া ওয়াজিব বা সুন্নাত দোয়া মাসুরা আমরা জানি না ওটা শিখতাম তখন হইব কিতা আমার নামাজও আর সঠিক হইব আমার নামাজটা সঠিক হইবার নামাজ যেহেতু সঠিক হয়ে যায় তখন মুসলমানে গুনাহ করতো তখন মুসলমানে গুনাহ করতো না মুসলমানে এত গুনাহ করে এত নাফরমানি করে যে জিন্দেগিতে কোনো মুসলমানে নাফরমানি করতে করতে নাফরমানি মজা পাই দিচ্ছে নাফরমানি করতে করতে নাফরমানি মজা পাই দিচ্ছে এই আমরা প্রত্যেকে নামাজ হারেন বেশি বেশি করে শিখিতাম নামাজের মাসনুন দোয়াগুলা শিখতাম নামাজের মাসাইলগুলো আমরা শিখতাম আর বেশি করে নামাজ পড়িতাম এখন যদি মানুষে নামাজও লাগিয়া দোয়া কুনুত না পড়ে তারাও তাহাজ আপনার উইতের নামাজও সহজ শিক্ষা দিলে ওই জীব কিন্তু একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যদি না পড়ে ওই মুসলমানের সজিদা তাহাজ্জুদের আপনার উইতের নামাজ আর হইব না উইতের নামাজ আর হইব না নম্বর দুই একজন মুসলমানের নামাজ পড়তে সময় চুলের মধ্যে যে কালার করে কালার কালার বুঝুন আমরা বাইরে চেহারে চুল লাল করেন নেন হলদিয়াও করেন নেন মেহেন্দি কালারও করেন নেন
ইটা কিটার লাগি এর ফায়দাটা কিটা বইন তোরে দেখাইবার লাগি যে বইনের কারণে আপনার চুলো রং দেয় একদিন দিলায় শরীয়তে মানিলা 2 নম্বর দিন দিলায় মানে 3 নম্বর দিন শরীয়তে না করে দিছে আপনার আপনি 1-3 বানাইবার লগে লগে আপনার নামাজ পড়া হারাম হয়ে যাব গিয়া এখন যে মুসলমানের উপায় চুলো রং দিয়া কালার দিয়া নামাজও খাড়া হইল এগুলো নামাজ হইব নি আতনা খানে নামাজ হইব নি নম্বর 2 আমরা টাইট ফিটিং প্যান্ট লাগাই নানি যেগুলোর নাম আপনারা জিন্স প্যান্ট কইন নানি হ্যাঁ এই জিন্নাত প্যান্ট যেটা আপনারা লাগাই আমার ভাই এতে প্যান্ট লাগাই এখন যেটা প্যান্ট পার হইছে বেল্ট লাগাইব দেখবা সড়কের দ্বারা যদি বয় তো খরচ দিয়া দেখবা খাটা খাল নদী দেখা যায় হাসান এখন ওই মুসলমানের ফুয়ায় ওই প্যান্ট লইয়া যদি মুসল্লা খাড়া হয় আর যদি নামাজে যাওয়ার লগে লগে শরীয়ত করে একদম ছেলে নাবি উপরটা কিলিয়া হাঁটুর নিচ পর্যন্তটা কে রাখা পড়তে আইন একজন মুসলমানের ছেলে যখন ওই প্যান্ট লাগাইয়া ওই কাপড়টা লাগাইয়া নামাজের মুসল্লার মধ্যে খাড়া হইল সজিদার মধ্যে গেল যাওয়ার লগে লগে যদি ওই মুসলমানের প্যান্টটা নাবির থেকে নিচে নামি যায় আমার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে যে কোনো মুফতি সাহেবের দ্বারা খান থেকে আপনি লয় দেখবা আপনার ফরজ করা কই গেছে কি আপনার নামাজ আর কোনোদিন নামাজ হইতো না এই নামাজের সময় যখন কাপড় লাগাই ওই কাপড় আমার লাগি লাগানি উত্তম লোক কাপড় হইতো ডিলা কাপড় হইতো যাহাতে সেইটা যাওয়ার পরে আমার কাপড়টা নাবির নিঃসানো যখন না নামে আমার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মুসলমানের যখন নামাজের মধ্যে খাড়া হয় ওই মুসলমানের যখন শরীর ঘন্টা থাকে মাথার মধ্যে তকি থাকে ওই মুসলমানের সজিদাত যাওয়ার লগে লগে যখন আল্লাহর দরখানো যায় আর সজিদার মধ্যে গিয়া যখন কয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ওই সময় এখানে আমার আল্লাহ রব্বুল আলামিন ওখান থেকে হামিদানি আব্দি বন্দা তুমি আমারে কোন কারণে ডাকো আমি আল্লাহ তাআলা জানি আর বন্দা একটা বার তুমি হোসেন আমারে কোন কারণে ডাকো বন্দা সিজদা থেকে মাথা তুলিয়া দুই সিজদার মাঝখানে যখন হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আয় আল্লাহ আমি সাইয়ার আপনি আমারে maaf করিয়া দাও আল্লাহ আমি সাইয়ার আপনি আমারে হেদায়েত দান করো আল্লাহ আমি সাইয়ার আপনি আমারে রহম আর করম করো দয়া করো মায়া করো আয় আল্লাহ আমি সাইয়ার আমার সিহতে আফিয়ত আপনি দান ফরমাও আল্লাহ আমি আপনার কাছে কুদিয়ার আমারে সম্মানিত রিজিক দান করো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমান এই হালত করলো যে মুসলমান এই দোয়া খান করলো দুই সিজদার মাঝখানে আবার আল্লাহ তাআলা সেই মুসলমানের দোয়ার কবুল করিয়া তার জিন্দেগি খান সুখময় বানাইয়া দেন কও সুবহানাল্লাহ এই আমরা সিজদার উপরে সিজদা নি খালি সিজদার উপরে সিজদা নি খালি কেমনে খালি নামাজ খান পড়িয়া বাড়ি দিতাম সাহাবায়ে কেরাম হল জবানা কোন মানুষে যদি একজন সাহাবীর খবর লয় তখন একজন সাহাবীর ছেলেরে জিজ্ঞাসা করে তোমার বাপ ফানো ওই ছেলেটা হয়তো বাজারে গেছে জিজ্ঞাসা করো হয়তো তোমার বাবা কত সময় লাগবে বাজার থেকে আইতে ওই ছেলে সাহাবীর ছেলে জবাব দিতা আমার আব্বাজান বাজারে গেছেন 1 মিনিট বা 1.5 মিনিট ফটার ফটাই দিবা আপনি তোরা ওয়েট করেন অন্য সাহাবীর ঘরে গিয়ে যদি অন্য মানুষের জিজ্ঞাসা করে তোমার আব্বা খানো ওই ছেলেটা জবাব দিয়ে আমার বাবা মসজিদে গেছে তোমার বাবা মসজিদটা কি কোন সময় ঘুরবা ওই সাহাবীর ছেলে জবাব দিত ইতা হইতাম পারতাম না মসজিদে আমার বাবা গেছেন কোন সময় ঘুরবা তা আমরা জানি না সুবহানাল্লাহ হইতান আর এখন কোন মুসলমানের ছেলেরে জিজ্ঞাসা করে তোর বাবা খানো গেছে বলে মসজিদ যে তোমার বাবা মসজিদে গেছেন কোন সময় আইবা আমার ভাই জবাব দিয়ে কিতা না এটাও তো 5 মিনিটের ভিতরে আইবি আসেন আরে কোন জিজ্ঞাসা করে তোর বাপ খানো রে হইব বাজারে গেছেন শাহবাগ বাজার কোন সময় ঘুরবা তবু ইটা হইতাম পারতাম না শাহবাগ বাজারে গেছে হাসান এতটুকু পার্থক্য নেই আমরা খাই যে এখন মুসলমানের ছেলের জিজ্ঞাসা করা যদি হইতো তোমার বাবা খানা গেছেন যদি হয় মসজিদ হইতো কোন সময় আইতা হইতাম পারতাম না অন্যটার জিজ্ঞাসা করলে হইতো বাজারে গেছেন কোন সময় আইবা বলেও আইতিবা আর এখন কোন মুসলমানের ফুয়ারে জিজ্ঞাসা করে তো তোর বাবা খানা গেছেন মসজিদ এতটুকু পার্থক্য হয়েছে আমার ফুয়া লগলে আইতিবা বাজারের ঠিকানা লিমিটেড হইতে পারে না আনলিমিটেড সময় দে ও মুসলমান একটা আবার চিন্তা করো যে মুসলমান মসজিদ আওয়ার পরে ঘুরা তাড়াহুড়া করে ওই মুসলমানটা যদি মসজিদ থেকে তাড়াহুড়া করে বা মসজিদ থেকে বাইরে হওয়ার লগে লগে
মুসলমানটায় নাফরমানি অবস্থায় যদি জমিন থেকে মারা যায়, আমার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমান নাফরমানি লইয়া জমিন থেকে চলে যায়, ওই মুসলমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। নাউযু বিল্লাহ। আমার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানদের বিনা আমলে কোরআনে কারীম তিলাওয়াত ছাড়া, নামাজ ছাড়া, তিলাওয়াত ছাড়া, তাসবিহ তাহলিল ছাড়া, যে মুসলমানদের কোরআনে কারীম তিলাওয়াত ছাড়া যদি কবরের মধ্যে দাফন করা হয়, ওই মুসলমানদের কবরে নেওয়ার লগে লগে যখন আপনার নেকিরা মুনকিরা তিনটা সওয়াল করবা। 1 নম্বর মার রব্বুকা, 2 নম্বর মা তিনুকা, 3 নম্বর আমার নবীকা হাযা রাজুলুন। আমার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানদের কবরে সওয়াল করার লগে লগে সওয়ালের আনসার দিতে পারতো না, ওই মুসলমানের কবরের মধ্যে এমন আযাব দেওয়া হইব রে ভাই, এমন আযাব আর এমন নির্যাতন দেওয়া হবে, ডাইন সাইডের মাটি বাম সাইডের মধ্যে চাপা মারবো, আর বাম সাইডের মাটি ডাইন সাইডে চাপা মারবো। চাপা মারার লগে লগে ডাইন সাইডের হাড্ডিগুলা বাম সাইডে ভাঙ্গে চুরমার হয়ে যাবে, আর বাম সাইডের হাড্ডিগুলা ডাইন সাইডের চাপার লগে লগে ভাঙ্গে চুরমার হয়ে যাবে। বন্দা এমন যে চিৎকার মারিয়া কইব, আল্লাহ এত জুড়ে চাপা মারলা, যে চাপাটা মারা তো সহ্য করা সম্ভব নয়। আমার নবী লগে লগে ফরমায়, না ফরমান দুনিয়ার জমিনে তো নাফরমানি করার কারণে, দুনিয়ার জমিনে তিলাওয়াত না করার কারণে, নামাজ না করার কারণে আমার আল্লাহ তোমার কবর খানটারে জাহান্নামের গাড়া বানাইছে। নাউযু বিল্লাহ। এই প্রত্যেকজন মুসলমানে নামাজ নিয়ে কবরে যেতাম। কবরে এমন এক জায়গা যে কবরে মানুষে 70 বার মানুষে ডাকে কবরের উদানা, আমি আন্দার গড়, পিড়া মাকুড়ার গড়, সাপ বিচ্ছুর গড়। ওই কবরটায় যখন আপনারা আমার ডাকে প্রতিদিন, হঠাৎ যদি মালাকুল মউতাই যায়, আপনার আমার মধ্যে যদি নেক আমাল না থাকে, এই কবরের জিন্দেগি কোনোদিন আরাম পাইমনি, আরাম পাইমনি ভাই। কবরের জিন্দেগি যখন আপনি আমি আরাম পাই আর না, কিয়ামতের দিন আর উভয় লাভ আছে মাথা রাখেনে। নবীজি কইতা যে মানুষের কবর ওখান জন্নতর গাড়া হয়ে যায়, যে মানুষের কবর ওখান জন্নতর গাড়া হয়ে যায়, ওই মুসলমানে যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ তাহলিল দিনদারি করে, আর কবর ওখান জন্নতর গাড়া পরিণত হয়, ওই মুসলমানের কিয়ামতের দিন আল্লাহ তাআলা সওয়াল না করিয়া, হিসাব না করিয়া, কারণ আল্লাহর একটা আদত আছে, আল্লাহ এত ইনসাফ ওয়ালা এক জাত যে আল্লাহ তাআলা মানুষের বেহেশত দেওয়ার পরে আর বার করিয়া আনেন না। খুব সুবহানাল্লাহ। ওরা আসতে বলে দূরে করে কোন সুবহানাল্লাহ। একজন মানুষের আল্লাহ জান্নাত দেওয়ার লগে লগে আর ফিরিয়া চায় না, ওখানে জান্নাত থেকে জাহান্নাম দেয়। এটা এক জাত, ওই আল্লাহ তাআলার একটা ইনসাফ। আল্লাহ তাআলা ও কথা আমাকে বান্দা, কবরের জিন্দেগি যেহেতু তোমার জান্নাতের জিন্দেগি আসলো, এখন আর তোমার জাহান্নামে দেওয়া যে ইচ্ছা আমি জানি না, আমার কাছে হিসাব দেওয়ার থাকলে আটকে যাবে, আটকে যাব না। আল্লাহর কাছে জিন্দেগিতে কোনো মানুষে হিসাব দিয়ে ভালো হইতে পারবো না, কোনো নবীয়ে পারবানি, কোনো অলিয়ে পারবানি, কোনো মুফতিয়ে পারবানি, কোনো মুহাদ্দিসে পারবানি। আল্লাহর কাছে হিসাব দিয়া কোনো বেটারও ক্ষমতা নাই। যত বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়ে যাক না কেন, যত বড় নবী হয়ে যাক না কেন, আল্লাহর সামনে কেন হিসাব দিয়া শুকিয়ে যাওয়া সম্ভব। ওই আল্লাহর এক বান্দা বনি ইসরাইলের, যে আল্লাহর বান্দায় 1 লাগাতার 80 বছর ইবাদত করছে, অর্থাৎ সারাটা জিন্দেগি আল্লাহর ইবাদত কাটাইছে। মারা যাওয়ার পর ওই বান্দারে আল্লাহ তাআলা কইবা, বান্দা আমি তোমার আমার দয়ার ইহসান দিয়া হইয়া তুমি জান্নাতে যাও গিয়া, খানো খানো যেটা জান্নাত। ওই আল্লাহর বান্দায় অহংকারী করিয়া, তকব্বুরি করিয়া কথা ওখান কইবা, আল্লাহ আমি তো আপনার ইবাদত করছি, আমি আপনার মাতনা ভাই আপনার ইবাদত করছি, আপনার বন্দেগী করছি, এখন তো আপনার দয়া লইয়া আমি তো বেহেশত দিবার কথা না, আমার ইবাদতের জরিয়া বেহেশত দিতাম। আল্লাহ লগে লগে চোখ রাঙ্গাইয়া কইবা, বান্দা অহংকারী খলিলাই না, অর্থাৎ তুমি ধ্বংস হয়ে গেলাই। বন্দা তুমি তো কোনো নাফরমানি করলাই, আমি আল্লাহ তোমারে যদি চাই, তোমার জিন্দেগির সারা হিসাব যদি লয়, বন্দার এই পরিমাণ হিসাব দেওয়া তোমার পক্ষে সম্ভব হইত নাই। ও কথা হইয়া আল্লাহ লগে লগে জিবরাইল কইবা, যাও আমার ও বান্দাটা জিন্দেগির যত নেক ইবাদত আছে
সারা ইবাদতরে লইয়া মিজানুর ফাল্লার দাঁড় হোক, মিজানুর ফাল্লা উঠাও, আর ওই বন্দার ডাইনোর চোখটা খুলিয়া আন, ডাইনোর চোখটা খুলিয়া মিজানুর বাম ফাল্লার তুলো। বুঝা গেছেন ভাই? যেই মাত্র ডাইনোর ফাল্লা নেকা আমল বাম সাইডের ফাল্লা চৌকটা তোলা হইব, তোলা হওয়ার লগে লগে দেখা দিব বান্দার নেকির ফাল্লাটা হালকা হয়ে গেছে, গিয়া চৌকর ফাল্লা বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে কইবা বান্দা ও জিবরাইল আলাইহিস সালাম, আবার নাফরমানি করি লাইছে, আমি আল্লাহ কইয়া দিয়ার আবার বন্দার এই নাফরমানির কারণে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহ। এই কথা খোয়ার লগে লগে অর্ডার হওয়ার লগে লগে বান্দা চিৎকার দিয়া কইব আল্লাহ আমি বুঝতে পাইছি না। আল্লাহ লগে লগে তার আনসার দিয়া কইব বান্দারে তুমি এমন কথা না কইয়া যদি আমারে কইতাই বন্দা আমি তোমারে জাহান্নামে দিলাইয়া একটা বার তোমার ভুল খান্তা স্বীকার করো। সুবহানাল্লাহ। কেমন দয়া আল্লাহ, কেমন মায়া। দেখুন আল্লাহর মায়াটা দেখুন। বন্দারে পয়লা আল্লাহ জন্য তো কিছু বন্দা যাইতে চাইছে না, এখন আল্লাহ দুদক দিলাইছিল বন্দা যাইতো কিনা। ও সময় এখন আল্লাহর রহমতর বান্ডা দিছে, মায়া লাগি গেছে। আল্লাহ লগে 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 কর বান্দা তুমি ওখান তা খো আমার বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে গিয়া, আমি তোমার দয়া মায়া ছাড়া বেহেশত যেতাম পারতাম না। সুবহানাল্লাহ। কি দয়া আল্লাহ, বন্দার প্রতি কেমন মায়া। একজন আল্লাহ বন্দার প্রতি কেমন মায়া, কেমন আচরণ, কেমন স্নেহ মমতা, যে আল্লাহ বন্দারে জাহান্নামে দিবার অর্ডার দেওয়ার পরেও ও কথা ওখান কর বন্দা তুমি আমার ভুল স্বীকার করো, কইলা ওখান আল্লাহ তোমার দয়া মায়া ছাড়া, দয়া মায়া ছাড়া আমি বেহেশত যেতাম পারতাম না। আপনারা তা হুলতারে শৃঙ্খলাবদ্ধভাবে বয় নতুনতা বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। उल्फत में बराबर है वफाओं के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह। जुड़े ला इलाहा, لا إله إلا الله محمد رسول الله। خواهد أشلا যে আল্লাহর এত ইহসান, আল্লাহর এত মায়া, এত দয়া বন্দার প্রতি, যে আল্লাহ চায় বান্দা তুমি আমার খো ওখানটা, যে তোমার দয়া ছাড়া মায়া ছাড়া আমি কোনো সময় বেহেশত দেখতে পারতাম না। ও আল্লাহ লগে লগে বন্দা তুমি উলাই নইস। সুবহানাল্লাহ। কইতা না কেমন আল্লাহ আমার, যে আল্লাহ বন্দা অহংকারী করার পরেও দুদকতে আবার আল্লাহ হইয়াদের বন্দা ওখান তা খ যে আমার ভুল হয়ে গেছে গিয়া তোমার দয়া ছাড়া, তোমার মায়া ছাড়া, তোমার ইহসান ছাড়া আমি কোনো সময় বেহেশত দিতে পারতাম না। বন্দায় যখন ওই কথাগুলো আল্লাহর সামনে পেশ করবো লগে লগে আল্লাহ লগে লগে মুস্কি আসি দিয়া কোন বান্দা এই তো তুমি লাইনো আইছো। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ভান্ডারে জুস মারিয়া লগে লগে কইব জিবরাইল আমার বন্দায় তার অহংকারী খান বুঝবাই দিছে, কেন আমার লাগে অন্যায় করছে। আমার বন্দা যখন তার ভুলটা বুঝছে আমি আল্লাহ কইয়া দিয়া আমার বন্দারে জাহান্নামে দিও না। আমার বন্দার চৌক তার জায়গা মতো পাইয়া আমার বন্দার নেকা আমার খালি বন্দার লগে ফিটিং করিয়া আমার বন্দারে সুতা সুতি জান্নাতুল ফেরদৌস নিয়াবর্তি করিয়া দেও। সুবহানাল্লাহ।
ওটা সুজা সুজি নিয়ে আমার বন্দার ঠিকানা খান, আমার বন্দার বিছানাটা জান্নাতুল ফেরদৌস বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আর কি লাগে রে ভাই, আল্লাহ চায় প্রত্যেকটা ইনসান আল্লাহর নাফরমানি ছাড়িয়া যখন ফিরিয়ে আইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বন্দারে চায় জান্নাত দিতে। কিন্তু আমরা চাই না, আমরা চাই না, আমরা চাই যে হর সময় এখন আল্লাহর নাফরমানি করিয়া কি আল্লাহ থেকে দূরে সরে। যদি আমরা চাইতাম আল্লাহর ইবাদত করিয়া নেককার বনতাম, পারতাম না ইনশাআল্লাহ, পারতাম না ইনশাআল্লাহ। কিন্তু আমরা আফসোস, আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি, আমরা লাহান শ্রেষ্ঠ জাতি, পৃথিবীতে আর কোনো জাতি নাই। আমরা লাহান সিংহের জাতির মতো পৃথিবীতে আর কোনো জাতি হতে পারে না। অথচ আজ আমরা বিড়ালের জাতীয় পরিণত হয়েছি। অথচ আজকে আমরা আল্লাহর ইবাদত করার বুধু হই না, শুধু গুনাহ। আমি প্রায় হই যে আপনারা ললিপপ চিনেননি, ললিপপ চিনেননি, ডেটালা চকলেট নাই, ছোট্ট বাচ্চার প্যাকেট খুলিয়া মুখো দিলে যত শুয়ে তত মজা হয় না, মজা হয় না। তো আমরা গুনাহ করতে করতে আমার গুনাহটা মজা লাগতেছে। যত গুনাহ করি তত মজা হয়, যত গুনাহ করি তত আমরা মজা হয়। এই যে আমরা গুনাহটা কি ফিরতাম, এই চিন্তা আমার মাঝে না। গুনাহটা কি নিজের বাঁচাইতাম, এই চিন্তা আমার মাঝে না। যদি চিন্তা থাকতো আমি নাফরমানি করার কথা নাই, মসজিদ খালি হওয়ার কথা নাই, আমার বইনে বেফরদা চলার কথা নাই, আমার বইনে আজান শুনিয়া ফজর তো ঘুমাইবার কথা নাই। মানুষে এত গুনাহ করে, এত গুনাহ করে, জানতাম যদি আপনারা গুনাহ করিয়া কোনো ফায়দা হইতে না, তাহলে যদি বুঝাইতাম পারতাম বরবার তুই নসিহত বাদ দিলে এটা গুনাহ করিয়া ফায়দা হয়, গুনাহ করিয়া কোনো ফায়দা আছে না ভাই? জবাবটা দে, গুনাহ করিয়া কোনো ফায়দা আছে? কোনো ফায়দা। তাহলে আমরা বুঝি তারপরে কেন আমরা গুনাহটা করি রে ভাই? গুনাহর হাসটা আমরা কেন করি? আমরা কি গুনাহ ছাড়তাম পারি না? আমার ব্যস্ত কাও, আমরা কি গুনাহ ছাড়তাম পারি না রে ভাই? কেন রে ভাই? এই গুনাহ হাসটা করে জন্য ধ্বংস করিয়া। আবার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমানের জমিনের মধ্যে গুনাহ করিয়া যায়, গুনার ভিত্তি স্থাপন করিয়া যায়, যে মুসলমানের জমিনের মধ্যে গুনাহ কাজ করতে করতে নাফরমান বনে যায়, ওই মুসলমানটাই গুনাহের আগে যদি তওবা না করিয়া মারা যায়, ওই মুসলমানের গুনাহ করিয়া যদি তওবা করে না, আর ওই মানুষের যদি মৃত্যু এসে যায়, আমার রব্বুল আলামিন ফরমায় ওই বান্দার জীবনে কোনোদিন কলিমা নসিব হয় না। ওই বান্দার জিন্দেগিতে কলিমা কি জিনিস হইতে পারে না। আর যে বান্দা তওবা না করে গুনাহগার অবস্থায় জমিন থেকে চলে যায়, বেঈমান হয়ে মারা যায়, আর বেঈমান হয়ে যে মুসলমানটা জমিন থেকে চলে গেল, আল্লাহ কিয়ামতের ময়দানে লগে লগে ঘোষণা করে, জিবরাইলের মাধ্যমে জিবরাইল ঘোষণা করিয়া দাও, আব্দুর রহমান ওরফে আব্দুল করিম, সলিমা খাতুন ওরফে ফুরি রাহিমা খাতুন, ওরা দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে ওরা জমিনে ধ্বংস হয়ে গেছে গিয়া। আজ কিয়ামতের ময়দানে ওরা ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ ওদেরকে নাকাম করলাম, বরবাদ করলাম, আর ওদের ঠিকানা খান জাহান্নাম বানাইলাম। নাউযু বিল্লাহ। قيل ادخل الابواب جهنم خالدين فيها। যারা জাহান্নামের মধ্যে গুনাহ করতে করতে যারা জাহান্নামের মধ্যে যাইব, ওরা যে জাহান্নামের দরওয়াজা দিয়ে ঢুকবে রে ভাই, ওই সমস্ত মানুষের আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামের মধ্যে চিরকাল রাখবো, কোনোদিন বাহিরে যাইতো না। নাউযু বিল্লাহ। আর যে মুসলমান জাহান্নামের মধ্যে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমান জাহান্নামের মধ্যে যায়, ওই মুসলমান জাহান্নামের মধ্যে জ্বলাকালীন অবস্থায় আল্লাহর কাছে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে যদি না মানতাম, আপনার যদি নেক আমল খান জমিনের মধ্যে করতাম, এই জাহান্নামের মধ্যে কোনো সময় জ্বলা লাগলো না। ওনারে দয়াল, আজ তোমার কাছে চাইয়ান একটা আবার জাহান্নাম থেকে উদ্ধার করে আমার দুনিয়ার জিন্দেগিতে আবার ফিরাইয়া দাও। আল্লাহ, আমি জীবনে আর কোনোদিন নাফরমানি করতাম না, আপনার ইবাদত বন্দেগি খান করি আমি জান্নাতি বনিয়াই। সুবহানাল্লাহ। আল্লাহ সময় খায় হইব নাফরমান, এখন যদি সারাটা জিন্দেগি জাহান্নামের মধ্যে সাঁতার কাটি আমার কাছে খান্দাস, আমি আল্লাহ কোনোদিন তোর খান্তনের জবাব দিতাম না। বন্দা তোরে দুনিয়ার ধরে 1 বছর থেকে 100 বছর দিন থেকে দিলাম, উলামায়ে কেরাম হলে তোরে বুঝাইলা, কোরআনে করিম দিয়ে বুঝাইলা, হাদিস দিয়ে বুঝাইলা রে বন্দা, নবী হলে বুঝাইলা, ওলি হলে বুঝাইলা, আমার মায়ার বন্ধু হলে তোরে বুঝাইলা। বন্দা আমার বন্ধু হলের কথাও মানলে না, হাদিসের কথাও মানলে না, কোরআনের কথাও মানলে না। এখন যদি জীবনেও আমার কাছে তওবা করস, জাহান্নামের মধ্যে তওবা করিয়া কোনো লাভ নাই রে বন্দা।
আমি আল্লাহ তোরে জাহান্নামের মধ্যে দিছে ওই জাহান্নাম চিরকাল থাকবে নাউযু বিল্লাহ আর যে মুসলমান জাহান্নামের মধ্যে চিরকাল থেকে যায় আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর মধ্যে ফরমান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব নবী আপনি হইয়া দেখো যাহাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কোরআনে কারীম আয়াত স্বীকার করার কারণে আপনি নবীর অনুসরণ না করার কারণে আমি আল্লাহর ইত্তেবা জমিনের মধ্যে না করার কারণে আমার যে বান্দা দুনিয়ার জিন্দেগীর মধ্যে নাফরমানি করিয়া জাহান্নামের মধ্যে যাইব ওই বান্দারে জাহান্নামের মধ্যে দেওয়ার লগে লগে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা আমার বান্দার চামড়াগুলা বারবার আমি পরিবর্তন করাইমু একবার চামড়া লাগে আমার বান্দারে জাহান্নাম জ্বালানির পরে ওই শরীরটাকে সারা মাংস আর সেপ্রিয়ার চামড়া হল জ্বলিয়া ফুরিয়ে যাইব আমি আল্লাহ আমার নাফরমানকে আবার নয়াভাবে চামড়া হল দিব আমার বান্দার চামড়া আবার জ্বলব গিয়া আমার বান্দারে বারবার চামড়া পরিবর্তন করাইয়া আমার বান্দারে জাহান্নামে তো আযাব দিব আল্লাহর রহমতের ফলে তাহলে এবং আল্লাহর গজবের ফলে তাহলে কি হইল হক আল্লাহ ওই বন্দার মধ্যে শরীরের মধ্যে বারবার জাহান্নামের মধ্যে চামড়ার এখানে পরিবর্তন করাও বারবার শরীরের চামড়াগুলা মাংসগুলা বারবার রক্তগুলা বারবার কেন পরিবর্তন করাও আবার আল্লাহ তাআলা জবাব দিলেন ইয়াযুকুল আযাব আমার বন্দার চামড়াগুলো আমি এই জন্য বারবার পরিবর্তন করাই আমার বন্দার চামড়াগুলো এই জন্য বারবার আমি জ্বালানি লাই আমার বন্দায় দুনিয়ার যে নাফরমানি করছিল সুদ খাইছিল ঘুষ খাইছিল আমার বন্দায় মিশা মাতিছিল ফোনের মধ্যে মাতিছিল আমার বন্দায় গান বাজনা শুনছিল এই গান বাজনা শোনার কারণে আমার বন্দায় যা মজা পাইছিল এই গুনার মজা খানোর তাকিয়া জাহান্নামের আযাব জাহান্নামের কঠোরতা ভয়াবহতা কতটুকু কঠিন আর কতটুকু কঠিন সেই সমস্ত জিনিস আপনার ইন্তেজাম সেই সমস্ত আযাবগুলা অনুভব করার লাগিয়া আমি আল্লাহ বারবার চামড়াগুলা পরিবর্তন করাই নাউযু বিল্লাহ তাই প্রত্যেকজন মুসলমানে মারা যাওয়ার আগে জাহান্নাম থেকে বাঁচতে যাওয়ার দরকার ওই জাহান্নামে যাওয়ার লগে লগে আপনার বাবা আপনার সাহায্য করতো নাই আপনার মা আপনার সাহায্য করতো নাই আপনার দাদা আপনার সাহায্য করতো না আপনার বন্ধু আপনার সাহায্য করতো না রে মুসলমান আমার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে যখন নিজের আত্মীয়-স্বজনকে নিজের মারে নিজের বাবারে নিজের বাইরে জাহান্নামের মধ্যে দেওয়া হবে তখন কোনো মানুষ আমার সাহায্য করতো না আমার ভাইয়ের কাছে নিখিল লোকে গেলে আমার ভাইয়ের সাহায্য করতো না আমার খলিজার টুকরা স্ত্রী যে স্ত্রীর কারণে কত নাফরমানি করলাম আমার মার অবৈধতা করলাম আমার বাবার অবৈধতা করলাম কত মানুষের লোকে কত ফিতনা করলাম যে আওলাদের কারণে মাথার গাম ফাত করে কত মেহনত করে উদ্ধারণ করলাম ওরা কিয়ামতের ময়দান কোনো সময় আমার সাহায্য করতো না সারাই শুধু কিয়ামতের ময়দান খানো ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি এই কথাগুলা হইয়া তোলে দিয়েছে কুরবানি ফেলে আল্লাহ আপনার জাহান্নামের ভয়াবহতা আপনার জাহান্নামের চিৎকারগুলো আমরা সহ্য করতাম পারিয়ার না দয়া করিয়া জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচাও আল্লাহ হইবারে বান্দা আবার কাছে যত খান্দা যত কিছু জাহান্নামের কিয়ামতের ময়দানে যত খান্দা ঘাটি করো না কেন আমি আল্লাহ তোমার দুনিয়ার জন্য হায়াত দিয়ে তোমার সুযোগ দিয়েছিলাম রে বান্দা আমি আল্লাহ তোমার কোনোদিন হেল্প করতাম না কোনো দয়াও করতাম না ওই সময় এখানে ইয়া রাব্বি নাফসি হইয়া দৌড়াইবাই কিয়ামতের মাঠানো পাগলের মতো দৌড়াইবাই গর্ভধারিণী মা নিজের সন্তান ফেটো লইয়া ফেটো সন্তান আছে বলে দৌড়াইতো নাই আমার নবী ফরমান কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সময় খানো গর্ভধারিণী মায়ের পেটের মধ্যে বাচ্চা লইয়া তখন দৌড়ানি শুরু করবো ওই বাচ্চা দৌড়ার ছোট প্রসব বেদনা দুনিয়ার জন্য জন্মগ্রহণ করবো মায়ের তো রক্ত প্রবাহিত হওয়ার ফলে টের পাইতো না এত কঠিন এত ভয়াবহতা হওয়ার ফলে মুসলমান একটা বারও কি তোমার চিন্তা লাগে না আজ যদি হঠাৎ মুসলমান নামাজ ছাড়া মারা যাও রোজা ছাড়া মারা যাও নবীর সুন্নতি দিন থেকে সারা যদি একজন মুসলমান জমিন থেকে চলে যায় আল্লাহর সমস্ত মখলুকাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিয়া কয় আল্লাহ
আপনার এক নাফরমান জমিন ছিল, ওই নাফরমান খানি আমি আসমানের বুকুর উপরে দিয়ে যেত, আমি বড় আফসোস করতাম, কারণ এই নাফরমান খানিগুলা আমার বুকুর উপরে দিয়ে যেত। আল্লাহ নাফরমানের জমিনে যে সময় চলাফেরা করে জমিনে আফসোস করিয়া কইতো, গো আল্লাহ, আপনার নাফরমান গুটা জমিনে চলাফেরা করে, আমার তো বড় কষ্ট, আমার তো বড় ডর লাগে। ওই নাফরমানের ভাই একবার অর্ডার দেও, আমি জমিনে বুক কান বাড়িয়া নাফরমানরে জমিনে গাড়িলাই। আউযুবিল্লাহ। কারণ দুনিয়ার জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মুসা আলাইহিস সালামের জমানাত কোনো মানুষের দিনা করিয়া বাড়িতে যেতে পারতো না, জমিনে গাড়িলাই তখনর পর্যন্ত। সকালবেলা মানুষে গিয়া দেখতো আল্লাহর নাফরমান জমিনে কমর পর্যন্ত গাড়া। মানুষের দিকার করতে, ভাই এই জমিনে তোমার একটা কোনখানে রাখলো, ওই সময় জমিনে জবাব দিত।